করব সে চাবি নিয়ে। আজকে যে টপিক ছিল, আমরা সেই চাবি নিয়ে কি করব, কি রিপ্রেজেন্টস অথরিটি, যে চাবির কথা বলা হয়েছে, যে চাবি বলছে কিস অফ কিংডম অফ হেভেন, যে স্বর্গরাজ্যের চাবি, সেই চাবি আমাদেরকে, আমাদের জন্য, যদি আমাদের কাছে সেই চাবি থাকে, তাহলে সেই চাবি থাকলে আমরা কেমন থাকবো, সেই চাবি নিয়ে আমরা কি করব। এখান থেকে আজকে 5টা পয়েন্ট বলবো। ফার্স্ট পয়েন্ট বলার আগে চাবির বিষয়টা কি বললাম, চাবি কি রিপ্রেজেন্ট করে। চাবি ঈশ্বরের অধিকারকে প্রকাশ করে। ঈশ্বরের অধিকার আমাদের মধ্যে আছে, তাহলে আমরা কি করব। যখন ঈশ্বরের অধিকারকে আমি চাবির সঙ্গে তুলনা করছি, কি দ্য কিস অফ কিংডম অফ হেভেন মিন্স ঈশ্বরের রাজ্য, স্বর্গরাজ্যের অধিকার আমাদের মধ্যে আছে। তাই কিস যদি আমাদের মধ্যে থাকে, আমাদের মধ্যে কি কি বিষয় থাকা দরকার। আমরা দেখব ফার্স্ট পয়েন্ট, দ্য এক্সপোজ অ্যান্ড স্পিক আউট এগেইনস্ট দ্য সিন অ্যান্ড ক্যারি আউট দ্য চার্চ ডিসিপ্লিন। এখানে আমরা যদি দেখি যে পয়েন্টটা, প্রথম পয়েন্টটা, যে পাপের বিরুদ্ধে কথা বলা এবং সেখান থেকে বের করে আনা এবং চার্চের নিয়মের মধ্যে আসা, এটাই হচ্ছে প্রথম চাবির কাজ। আমরা বের করি মথি তার 18 অধ্যায় 15 থেকে 18 পদ। আমি পড়ব এখানে কি লেখা আছে। আর তোমার ভ্রাতা তোমার নিকটে কোনো অপরাধ করে, তবে যাও, যখন কেবল তোমাকে ও তাহাতে থাকো, তখন সেই দোষ তাকে বুঝাইয়া দেও। যদি সে তোমার কথা শুনে, তুমি আপন ভ্রাতাকে লাভ করিবে। কিন্তু যদি সে না শুনে, তবে একজন ব্যক্তিকে সঙ্গে লইয়া যাও, যেন 2 কিংবা 3 জন সাক্ষীর মুখে সমস্ত কথা নিষ্পন্ন হয়। আর যদি সে তাতে অমান্য করে, মণ্ডলীকে বলো। আর যদি মণ্ডলীর কথা অমান্য করে, সে তোমার নিকটে পরজাতির লোকের ও করগ্রাহী তুল্য হউক। 18 বলছে, আমি তোমাদিওকে যে সত্য কইতেছি, তোমরা পৃথিবী যা কিছু বদ্ধ করিবে তা স্বর্গে বদ্ধ হইবে, আর পৃথিবীতে যা কিছু মুক্ত করিবে তাই স্বর্গে মুক্ত হইবে। আমেন। প্রথম যে পয়েন্ট, যে স্বর্গরাজ্যের চাবি, এখান থেকে কি বুঝলাম, যদি কোনো রাগ থাকে, কোনো কমপ্লেন থাকে, তার সঙ্গে আমরা গিয়ে বলি, যদি না শুনে, মণ্ডলীর সামনে বলতে বলে, যদি না শুনে মণ্ডলীর কথা, তাকে পরজাতির সঙ্গে তুলনা করা হয়েছে। আজকে খ্রিস্টে ভাই বোন, আমি যেটা বলতে চাইছি, খ্রিস্টে পরিবার, আমি যেটা বলতে চাই আপনাকে, যে ঈশ্বর আপনার জীবনে কার্য করতে চাই, ততক্ষণ ঈশ্বর কার্য করবে যতক্ষণ আমরা আমাদের পরিবেশের সঙ্গে একে অপরকে ক্ষমা করতে পারছি। তাই আমাদের কাছে যদি ঈশ্বরের সেই অধিকার থাকে বা চাবি থাকে, স্বর্গরাজ্যের চাবি, তাহলে আমরা কি করব, আমরা পাপের বিরুদ্ধে কথা বলবো। পাপ যেন বেরিয়ে আসি, অন্যকে বের করায়, আর কি মণ্ডলীর নিয়মের মধ্যে যেন থাকি। অনেক সময় ঈশ্বরের নাম করে কেউ নিয়মের মধ্যে থাকতে চায় না, এটাও ঈশ্বরের পরিকল্পনা নয়। যদি আমাদের ঈশ্বরের রাজ্যে চাবি থাকে, তাহলে পাপের বিপক্ষে যাব এবং চার্চের নিয়মের মধ্যে থাকব। অ্যান্ড দ্বিতীয় পয়েন্ট আমরা দেখব, যখন যাদের হাতে সেই স্বর্গরাজ্যের চাবি আছে, তারা কেমন, দে প্রে ইফেক্টিভলি ফর গডস পারপাস অন আর্থ। তারা প্রার্থনা করে যেন ঈশ্বরের রাজ্যের বা ঈশ্বরের উদ্দেশ্য পূর্ণ হয়। তারা খুব সক্রিয়ভাবে প্রার্থনা করে যেন ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হয়। একই অধ্যায়ে, মথি তার 18 অধ্যায় 19-20 পদ আমি পড়ব। আবার আমি তোমাদেরকে সত্য কইতেছি, পৃথিবীতে তোমাদের 2 জন যা কিছু যাচনা করিবে, সেই বিষয়ে যদি একচিত্ত হও, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। কেননা যেখানে 2 কি 3 জন আমার নামে এক হয়, সেখানে আমি তাদের মধ্যে আছি। আমেন। এখানে ঈশ্বরের বাক্য কি বলছে,
যখন স্বর্গরাজ্যের চাবি আমাদের মধ্যে থাকবে, আমাদের খুব সক্রিয় ইফেক্টিভ প্রার্থনা করবো। বাট ঈশ্বরের বাক্য বলে যেখানে 2 কিংবা 3 জন একমত হয়, তার মানে কি, আমরা যখন প্রার্থনা করব, বেশিরভাগ প্রার্থনা কিন্তু দেখবেন আমাদের স্বার্থপর প্রার্থনা করেছি, আমার হোক আমার হোক আমার হোক। বাট আমরা যখন 2 জন বাক্য জানি, তখন আমরা কি করব, ঈশ্বরের বাক্য কি বলে আমরা দেখব, সঠিক প্রার্থনা চাইছে কিনা আমরা সেটা বলবো। এক চিত্ত হয়ে যদি প্রার্থনা করি তাহলে ঈশ্বর উত্তর দেবেন বলেছেন। হালেলুয়া। তারপরে বলছি কি, যদি একসঙ্গে তোমরা আসো তাহলে আমি তাদের মাঝে থাকবো। কন্টিনিউয়াসলি আমরা যদি দেখি যে ঈশ্বর পাপের বিরুদ্ধে কথা বলছে, তারপরে তিনি ইফেক্টিভ প্রার্থনা করতে বলছে বাক্য অনুযায়ী একমত হয়ে, তাহলে ঈশ্বর আমাদের সঙ্গে থাকছেন এবং উত্তর দিচ্ছেন। 3 নম্বর ছাবি, they restrict and defeat a demonic power and set spiritual captives free. ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি যে 3 নম্বর চাবিতে যে তারা কি করে বাধা দেয় এবং শয়তানের কাজকে হারিয়ে দেয়, এবং যারা বন্ধনের মধ্যে আছে তাদেরকে বন্ধন থেকে মুক্ত করে। মার্ক 3 অধ্যায় 27 পদ। যদি আমাদের কাছে অবশ্যই বাইবেল আছে, 27 পদ আমি পড়ব। আর অগ্রে সেই বলবান ব্যক্তি না বাঁধিলে কেহ তার ঘরে প্রবেশ করিয়া তাহার দ্রব্য লুট করিতে পারে না, কিন্তু বাঁধিলে পর সে তাহার ঘর লুট করিতে পারে। ঈশ্বরের বাক্য বলছে কি, যদি কোনো ঘরে ঢোকার আগে তার ঘরে শক্তিশালী লোক থাকে, যদি কেউ চুরি করতে চায়, সেই লোককে যদি না বাঁধা হয় তাহলে সেই ঘরের জিনিস চুরি করা যায় না, তাহলে বাঁধতে হবে। আজকে আমরা যদি দেখি পৃথিবীতে রাজত্ব করছে শয়তানের শক্তি, অনেক সময় আমাদের জীবনেও অনেক শক্তি রাজত্ব করছে। ফর এক্সাম্পল, আমি চাবির কথা বলতে কি অনেক কিছু ভাবছিলাম, বাট সেটা নয়, আমি ফায়ার বাইবেল স্টাডি থেকে যেটা বিষয় বলছি সেটাই সেখান থেকে বলছি। বাট আমি সেখান থেকে কয়েকটা বিষয় আমি বলতে চাইছি। এখানে ঈশ্বরের বাক্য কি বলছে, যদি যে ঘরের মধ্যে যদি শক্তিশালী লোক থাকে, আজকে খ্রিস্ট পরিবার, আজকে আমার ঘর, আপনার ঘর যেটা ঈশ্বরের মন্দির, সেখানে যদি শয়তান রাজ করে শক্তিশালী, যেমন লোভ, হিংসা, সেক্সুয়াল ডিজায়ার, বিভিন্ন মন্দ বিষয়, নেশা, মত্ততা, এগুলো যদি বাস করে, তাহলে একজন শক্তিশালী ব্যক্তি আমাদের শরীরে কাজ করছে, তাহলে ঈশ্বর কাজ করতে পারবে না যতক্ষণ আমি তাকে না বাঁধছি। তাই আমরা বাঁধবো কী করে, যে প্রথম 2টো বিষয়ে শয়তানের বিপক্ষে কথা বলবো, অ্যান্ড শয়তানের বাঁধার জন্য প্রার্থনা করবো, ঈশ্বরের রাজ্য যেন প্র্যাকটিস হয় তার জন্য প্রার্থনা করবো। 3 নম্বর যেটা, শয়তানকে বাধা দেব, তাকে হারাবো এবং আত্মিক শক্তিকে আমাদের জীবনে ব্যবহার করব, আত্মিকভাবে যেন আমরা স্বাধীন হতে পারি। তাই খ্রিস্ট পরিবার, আমি যেটা বলতে চাইছি আপনাকে, সেই শক্তিশালী ব্যক্তিকে বাঁধতে হবে প্রার্থনার দ্বারা, তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। তাহলে 4 নম্বর পয়েন্ট আমরা দেখব, যাদের হাতে চাবি আছে স্বর্গরাজ্যের চাবি, দে প্রিচ অ্যাবাউট দ্য গিল্ট অ্যান্ড সিন। তারা প্রার্থনা করবে আমি ভুল, আমি অপরাধী, সেই বিষয়ে প্রচার করবে, পাপের বিরুদ্ধে প্রচার করবে। গড স্ট্যান্ডার্ড অফ রাইচিয়াসনেস, নাই, তারা ঈশ্বরের ধার্মিকতার বিষয়ে প্রচার করবে। অ্যান্ড দ্য জাজমেন্ট টু কাম, মানে কি ঈশ্বরের বিচার আসছে সেই বিষয়ে প্রচার করবে। আমরা যদি প্রেরিত পুস্তক দেখি, প্রেরিত পুস্তক 2 অধ্যায় 23 পদ যদি আমরা পড়ি, ওখানে কি লেখা আছে, যেমন তোমরা নিজেই জানো যে ব্যক্তি ঈশ্বরের নিরূপিত মন্ত্রণায় পুনর্জ্ঞান অনুসারে সমর্পিত হইল, তোমরা তাহাকে অধার্মিকদের হস্তের দ্বারা ক্রুশে দিয়া বধ করিয়াছিলে। আচ্ছা, এখানে প্রভু যিশুকে অধার্মিক হয়ে আমরা ক্রুশে দিয়েছিল সেই সময়, যখন প্রচার করছে, পিতর প্রচার করছে, যখন প্রথমবার পবিত্র আত্মা পেয়ে তিনি প্রত্যেককে বলছে তোমরাই যিশুকে ক্রুশে দিয়েছ।
সেটা পাপ করেছে। আজকে আমরা আমাদের বিষয়ে চিন্তা করতে পারি। তারপরে আমরা যদি পড়ি, তিনি প্রচার করতে করতে অনেক বিষয় বলেছেন, বিশেষ করে মন পরিবর্তনের কথা বলেছেন, পাপের বিষয়ে বলছেন যেন তারা মন পরিবর্তন করে এবং ঈশ্বরকে 38 পদ যদি পড়ি, এখানে কি লেখা আছে, তখন পিতর তাহাদিগকে কইলেন, মন ফেরাও এবং তোমরা প্রত্যেকজন আপনার পাপ মোচন নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম হয়, তাহলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। তার মানে তারা প্রার্থনা করতো এবং প্রচার করতো পাপের বিষয়ে, যেন তারা মন পরিবর্তন করে, তারা ঈশ্বর বিরুদ্ধে গেছে সেই বিষয়টি, কারণ ঈশ্বরের বিচার তাদের উপরে আসবে। যদি আমাদের স্বর্গের চাবি থাকবে তাহলে আমরা এই বিষয়ে প্রচার করব এবং নিজেরা পরিবর্তন হব। 5 নম্বর, টু প্রক্লেম দ্য অপরচুনিটি ফর ফরগিভনেস। যখন স্বর্গের চাবি থাকবে, সুযোগ করে নেব যে সুযোগটার দ্বারা ক্ষমা চাওয়ার, স্পিরিচুয়াল সালভেশন, আত্মিকভাবে আমরা মুক্তি পেয়েছি সেই বিষয়ে আমরা একে অপরের কাছ থেকে জানি। ফর অল হু টার্ন ফ্রম দেয়ার ওন সিনফুল ওয়ে, যে সমস্ত লোকেরা পাপের পথ থেকে ফিরে আসবে, অ্যান্ড ফলো ক্রাইস্ট, যারা যিশুকে অনুসরণ করবে। যোহন 20:23 পদ, যোহন 20:23 পদ, আপনার জন্য আমি পড়ব। 23 পদ এরকম লেখা আছে, তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের পাপ মোচিত হইল, যাহাদের পাপ রাখিবে তাহাদের রাখা হইল। প্রাইজ দ্য লর্ড। সেদিন এই বিষয়টা আমরা আলোচনা করছিলাম। আমাদের বিপক্ষে অনেক মানুষ কথা বলে, আমরা যেন সেই রাগ না রাখি, আমরা যেন ক্ষমা করি। কিছুদিন আগে একটা মণ্ডলীতে পাস্টারের উপরে অত্যাচার করা হয়েছিল, যারা আঘাত করেছিল তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আরেকটি বার সেই পাস্টার, সে বিশপ, যিনি যিশুর প্রচারকে, তিনি যিশুর প্রেমকে দেখিয়েছেন। গ্রাহাম স্ট্যান্ডের বিষয়ে দেখেছি উড়িষ্যাতে, তাকে মেরে দেওয়া হয়েছে, তার 2জন সন্তানকে, তার স্ত্রীও যারা মেরে দিয়েছিল তাদের ক্ষমা করে দিয়েছিল। আজকে যাদের স্বর্গরাজ্যের চাবি আছে তাদের জীবনে কি থাকবে? আমি 5টা পয়েন্ট বললাম। প্রথম, তারা পাপের বিষয়ে এক্সপ্রেস করবে, পাপের বিষয়ে বলবে, আর এই মণ্ডলীর নিয়মের মধ্যে থাকবে, প্রথম চাবি। দ্বিতীয় চাবি, তারা খুব সক্রিয়ভাবে প্রার্থনা করবে যেন ঈশ্বরের উদ্দেশ্য পূর্ণ হয় পৃথিবীতে। 3 নম্বর, তারা বাধা দেবে মন্দ শক্তির কার্যকে এবং আত্মিক ডিসিপ্লিনের মধ্যে আত্মিক স্বাধীনতা দেবে। 4 নম্বর, যাদের স্বর্গরাজ্যের চাবি আছে তাদের মধ্যে, তারা কি করবে? তারা প্রচার করবে পাপের বিষয়ে, অনুশোচনার বিষয়ে এবং ঈশ্বরের যে স্ট্যান্ডার্ড ধার্মিকতার সেই বিষয়ে প্রচার করবে। এবং লাস্টে যে যিশুর লাস্টে বিচারের দিনের কথা বলবে যেন মানুষ পবিত্র হয়। লাস্টে সব সুযোগ করে নিতে হবে মানুষকে ক্ষমা করার জন্য, বুকে আরেকবার জড়ানোর জন্য। ঈশ্বরের বাক্য বলছে, যাকে আমরা ক্ষমা করব তাদেরকে ক্ষমা করা হবে, যাদেরকে আমরা ক্ষমা করব না স্বর্গেও ক্ষমা করব। তাই চলুন আমরা যেন অন্য মানুষকে বাঁচাই সেই চাবির দ্বারা, আমরা নিজেরা বাঁচছি এবং এই পৃথিবীর মানুষকে যেন আমরা বলতে পারি যে চাবির দ্বারা আমি শান্তির মধ্যে আছি, যে চাবির দ্বারা আমি মুক্তি পেয়েছি, যে চাবির দ্বারা তোমার জীবনে আশীর্বাদ এসেছে, যে চাবির দ্বারা আমার আত্মা বেঁচেছে, সেই চাবিকে চলুন আমরা একসঙ্গে ধারণ করি, অন্যকে বাঁচাই, সবাইকে আমরা যেন স্বর্গতে দেখি। আমার একটা কথা মনে পড়ছে, একজন এভাঞ্জেলিস্ট, খুব ইফেক্টিভ, রেনার্ড মঙ্কে, উনি নেই পৃথিবীতে। উনি বলতেন, আমি চাই পৃথিবী শূন্য স্বর্গপূর্ণ। আজকে আমার প্রার্থনা, যে চাবি যিশু দিয়ে গেছে আপনাকে আমাকে, যেন পৃথিবীর মানুষকে আমরা বাঁচিয়ে নিয়ে স্বর্গপূর্ণ করতে পারি। চলুন প্রার্থনা করি। প্রভুগো, ধন্যবাদ দিই আজকে সুন্দর সময়ের জন্য। প্রভুগো, তুমি সাহায্য করো। প্রভুগো, যারা এই বাক্য শুনবে
তারা যেন এই বাক্যের মাহাত্ম্য বুঝে প্রভু গো, এবং তোমার বাক্যকে জেনে প্রভু গো, যেন তোমার সেই সমস্ত চাবিকে ব্যবহার করে প্রভু গো, যেন নিজে বাঁচি, অন্যকে বাঁচাতে পারে। যে শুনছে তাকে তুমি তৈরি করো সেই চাবির দ্বারা প্রভু গো, সে যেন অন্য কাউকে বাঁচাতে পারে প্রভু গো, সে বাঁচে, তার পরিবার বাঁচে, তার গ্রাম, তার কমিউনিটি যেন তোমার জন্য বাঁচে প্রভু গো। শেষের দিন যে বিচার আসবে, সেই বিচারে যেন আমরা দাঁড়াতে পারি প্রভু গো, যে তুমি আমাদের ক্ষমা করেছো, আমরাও অন্যকে ক্ষমা করেছি, যেন শেষের দিনে অনন্তকালই তোমার সঙ্গে থাকতে পারি। গৌরব প্রশংসা জয় জয়কার তোমায় দি প্রভু। ধন্যবাদ। এই প্রার্থনা শুনলেন, উত্তর দিলেন, যিশু নামে চাই।